কি করে তাকে কিছু নজর ধরতে হয়। বাহ! আমি শিল্পী হইতে জানি, শিল্পী তো হতে পারিনি এখনো। না। কারণ আমার বাপের মতো শিল্পী হতে গেলে আমাকে সেই বয়সে যেতে হবে, তবে আমি হতে পারবো। তবে আপনারা দোয়া করবেন যেন আপনাদের চরণ ধুলি আমি প্রত্যেক আরো সুন্দর হতে পারি, আরো শিক্ষা লাভ করতে পারি, আরো জ্ঞান অর্জন করতে পারি, আপনাদের মধ্যে বিতরণ করতে পারি। তাই কি বলছে গো? ও দয়াল হে, কত নীলা জানো, কত নীলা জানো, কত খেলা জানো, কত নীলা জানো, কত খেলা জানো, দয়া হে, কত নীলা জানো, দয়া হে, কত নীলা জানো। আমার মামা বললেন, কি কথা বললেন? যে নবীর দিনে আয়। নবীর তরিক হচ্ছে আমাদের পাঁচটা। বিশেষ বিশেষ মানুষরা পাঁচটা জানে, সব মানুষ পাঁচটা জানে না, জানে চারটে। বাহ! আমি পাঁচটাই বললাম। তা কি? বলো। শরীয়ত, তরিকত, হকিকত, মারফত। বাহ! আর একটা আছে, আছে? সেটার নাম হচ্ছে ওয়াহাদানিয়াত। তো সেইটা বিশেষ বিশেষ লোকদের জন্য, ওলিদের জন্য ওয়াহাদ। তা বাবা আমার আমার নবী কি কি বললো? তোমরা চার তরিক না মানতে পারো, চারটে তরিক আছে, শরীয়ত, তরিকত, হকিকত, মারফত। এই চারটে তারিখ যদি না মানো তো না মানবে, তবু তোমাদের কিছু বলবো না, তোমাদের কিছু গুণ আমি লিখবো না। শুধু একটা তরিক তোমরা তোমরা এঁটে ধরবে, মজবুত করে ধরবে। সেই তরিকটা হচ্ছে ভালোবাসা। যদি ভালোবাসা থাকে তাহলে আর কোনো তরিকের দরকার নাই। আমরা ছোটবেলায় পড়েছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন, ও কৈজ ফলা ঐক্য মায়কা কৈজ ফলা বাক্য, মায়াকা দন্ত নয়সি কৈজ ফলা মানিক্য। ঐক্য মানে এক হও, তোমরা সবাই এক হও। ওই এক হওয়ার পরে কি করবে? বাক্যটা করো, বাক্যটা শুদ্ধ করলেই অটোমেটিক মানিক্য চলে আসবে। তাই জয়নাল আবেদিনের কথা কিছু গেয়েও গজাই, সেই খুতবা পড়ার জন্য জয়নাল আবেদিন কে আমার নইয়ে চলে যায়। দয়াল হে, কত নীলা জানো, ওরে এ দাঁড়েতে জয়নাল আমার হাইয়া হায়, ওই না কি বা করে তাই। দয়াল হে, কত নীলা জানো। জয়নাল আবেদিন মনের গুসা মনে আছে তাই, কি বুঝবে সেই কাফেরা ওই আমার অন্তরে ব্যথাই। দয়াল হে, কত নীলা জানো, ও গো মসজিদ মিনারেতে ওই আমার জয়নাল দাঁড়াই। দয়াল হে, কত নীলা জানো। আর সেই দিনে মসজিদে যে নামাজ পড়ে না সেও পর্যন্ত পৌঁছেছে, হাজির হয়েছে। কেন জানো? যে আজকে খুতবা হবে, শুক্রবার জুম্মা, জুম্মা। আজ খুতবা হবে, আর জয়নাল আবেদিন সেই খুতবা পড়বে, আর সেই খুতবাতে মাবিয়া এবং এজিদের নাম হবে। নাম বসবে। তা চলো চলো, যারা দরদি, ইমাম দরদি, তারা বলছে কোনো মতই হতে পারে না, মোটেই হতে পারে না। বাহ! আর যারা ইমাম দরদি নয়, নয়। যারা এজিদ দরদি, তারা বলছে খুশির সংবাদ, বাহ! আমাদের মহারাজা নামে যদি খুতবা হয়, আমরা তো আনন্দই আনন্দ। সবার মনে এই গুপো খসা কথা হচ্ছে গো ভাই, যে আজকে মসজিদে নামাজ না পড়লো শুনবো খুতবা, আমরা গিয়ে দেখা চাই। দয়াল হে, কত নীলা জানো, ওরে এ দাঁড়েতে জয়নাল আমার হাইয়া হায়, ওই না কি বা করে তাই। দয়াল হে, কত নীলা জানো। জয়নাল আবেদিন আমার সেই কি বলে গো ওই নামটা, যেটাতে খুতবা পড়ে মামা, মিনার। সেই মিনারে উঠে খুতবা পড়তে লাগলেন। তা প্রথমেই যেমন নাম নিতে হয়, আকাই নাম দেয় তাদের মদিনা, বাহ! তারপর নিলেন আমার হযরত আলী, তারপর নিলেন হাসান হোসেন, তারপর মা ফাতেমা। এই পাঁচজনের নাম নিয়ে খুতবা বন্ধ করে দেয়। এই যে আমার বসেছিল ও বড় গুসা হইয়া যায়। দয়াল হে, কত নীলা জানো, ওরে কই তো দাম দিল না যে, হাইয়া হায়, কই তো এজিদ না নাই। দয়াল হে, কত ওই বলো। এজিদ বলছে কই, বাহ! না মাবিয়ার নাম নিল না এজিদের নাম নিল। দিল। কত বড় বেয়াদব ছেলে, এই ছেলেকে বাঁচিয়ে রাখলে, এই ছেলেকে আমরা বাঁচিয়ে রাখবো না, একে শেষ করিব তাই। দয়াল হে,
কত লীলা জানো ওরে এ ধারেতে জয়নাল আমার আয়া হারে ওই না কি বা করে তাই দয়া হে কত লীলা জানো এজিদ আমার সৈন্যকে হুকুম দিয়া দেয় আর কাট কাট বলিয়া সিপাহীগণে জয়নালকে দেখে ওইনা তলোয়ার চালাই দয়া হে কত লীলা জানো ও গো আল্লাহ আমার বড় দয়াল আয়া হারে তিনি যে বড় দয়াময় দয়া হে কত লীলা জানো আল্লাহ আমার রহমান রহিম গো জয়নাল আমার ওখানেতে ছিল গো তাই কোন ফাঁকেতে জয়নাল আমার বেরিয়ে চলে গেছে কেউ তো দেখে নাই ভাই দয়া হে কত লীলা জানো ওরে এ দাঁড়েতে সিপাহীগণে কত মাথা কেটে যায় দয়া হে কত লীলা জানো এই একটা জয়নালকে মারার জন্য কত মাথা কেটে পড়ে আছে গো হে সিপাই হুজুর কই মাথা নিয়ে আয় হুজুর হ্যাঁ আমার নানাই তো হয় মাত্রা এটা বাদ দিয়া তো। না নাই তো ভাই কি রে মামু না নাই তো ভাই মামু পাইরে খালাই তো ভাই কে হয় আহ খালার বেটা কে হয় খালাই তো ভাই ফুপুর বেটা কে হয় ফুপুই তো ভাই চাচার বেটা কে হয় চাচাই তো ভাই আর নানার বেটা নানাই তো ভাই আই তো ও জানে বল না। নানার বেটা মামু হয় মামু হয় মামুর মাথাকে দিয়ে দিয়েছি তাহলে জয়নাল কোথায় গেল বুঝতে পারছি না হুজুর জয়নাল কোথায় গেল জয়নালকে খোঁজ 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 ওরে ভাই কোথায় গেছে জয়নালকে ওই না শুলে দেব তাই দয়া হে কত লীলা জানো ওরে এ দাঁড়েতে এ জিদ আমার আয়া হারে বড় রাগম্বিত তাই দয়া হে কত লীলা জানো এই বড় রাগম্বিত হ্যাঁ আল্লাহর কি শান জান সেই দিনে জয়নাল আবেদিনকে আমার কারাগারে বন্দি করে রেখেছে আর ওইখান থেকে বাহ আমার মদিনার ইমাম সাহেব তিনি স্বপ্ন দেখছেন দেখছেন কি কেমন স্বপ্ন দেখছেন জানেন বলো যে এই মদিনার বুকে ইমাম বংশ বলতে আর কেউ নাই নাই সব শেষ হয়ে গেছে ইসলাম চাপা পড়ে যাবে আল্লাহ নবী আমার স্বপ্ন দিচ্ছে মৌলানা সাহেবকে সেই ইমাম সাহেবকে সেই ইমাম সাহেব আমার স্বপ্নে দেখে কাঁদছেন গো তাই কি করে সেই উদ্ধার করব জয়নাল আবেদিনকে ওই আমি ভাবিয়া না পাই দয়া হে কত লীলা জানো ওরে এ দাঁড়েতে মুয়াজ্জিন আমার আয়া হারে ওই না ভাবতে বসে তাই দয়া হে কত লীলা জানো সকালেতে চিন্তিত খুব ভাব নিয়ে বসে আছিস গো তাই এই ধারেতে ইস্তাব তাইনুর বলে একজন মৌলানাকে এসে জিগায় দয়া হে কত লীলা জানো আর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হুজুর বলে কেন এত চিন্তিত ভাব আমি চিন্তা হচ্ছে দেখছি আমার আল্লাহ নবী আমার রাসূল আমার একাই নামদার তাজদের মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম তিনাদের ইমাম বংশ বলতে আর কেউ নাই শেষ হয়ে গেছে গেছে ইমাম বংশের মধ্যে জয়নাল আবেদিন বাকি আছে হ্যাঁ। তা সেই জয়নাল আবেদিনকে যদি তোমরা না রক্ষা করতে পারো তাহলে ইমাম বংশটাই শেষ হয়ে যাবে যাবে আমি আমি চিন্তা করছি আমি কান্না করছি হ্যাঁ কি করে জয়নাল আবেদিনকে আটকানো যায় তবে জয়নালকে আবেদিনকে আটকানোর মতো এখনো বংশধর তাদের আছেও গো ভাই বাহ মোহাম্মদ হানিফা বলে ওই না আছে পালোয়ান দয়া হে কত লীলা জানো ওরে মোহাম্মদ হানিফা বলে আয়া হারে আমাদের আছে চাচা জান দয়া হে কত লীলা জানো তা সেই আম্বাজ শহরে হানিফা আছে সে হানিফার কাছে সেই খবরটা কে পৌঁছে দেবে এই অনেক দিনের পর 13-14 দিনের পর তাই আমি চিন্তা করছি জয়নাল আবেদিন এই ইমাম বংশ কি বন্ধ হয়ে যাবে ইমাম বংশ কি মারা যাবে না, যাবে না তাহলে ইস্তাব তাইনুর বলুন তুমি কি বলতে চাইছো আমি যাব আম্বাজ তুমি যাবে হ্যাঁ তুমি যাবে আমি ফকির সেজে যাব ফকির সেজে হ্যাঁ তুমি কোন ফকির সাজবে আমাদের এই ফকির আছে শরীয়ত তরিকত হকিকত মারফত হ্যাঁ, তুমি কোন ফকির সাজবে আমি মারিফতে যাব মারফতে ও এই মারিফত ফকির সেজে যাবে হ্যাঁ। তুমি হাতে কি নেবে তুমি নিয়ে যাবে কি যাও নেবে বললাম একটা তো আর একটা টুপি নেবো টুপি আর একটা লাঠি নেবো লাঠি তো ইস্তাব তান্নার করে জিজ্ঞাসা করছে তুমি লাঠিটা নিয়ে কি করবে বাহ বলে রাস্তায় কোনো রকম যদি ভয় হয় আর বেশিরভাগ মানে এই ফকিরা যখন গ্রাম দিয়ে আসে তখন কুকুর লাগে কুকুর লাগে বাপ তো এই লাঠি দিয়ে কুকুরগুলোকে মারবো বিষ ইস্তাব তান্নুর সেই চিঠি নিয়ে আমবাচাতে যায় আর কি বলছে গো ওগো প্রথম দেখার কালে আমি নবী চিনেছি হ্যাঁ
ওই আমার কামলেওয়ালা নামের মালা গলায় পরেছি আরে প্রথম দেখার কালে আমি নবী চিনেছি কামলিওয়ালা নামের মালা গলায় পরেছি প্রথম দেখার কালে আমি নবী চিনেছি কামলিওয়ালা নামের মালা গলায় পরেছি ও না না জানো না নবীকে চিনো না 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 জানো না নবীকে চিনো না মুর্শিদ রূপে নবী আমার বসে রয়েছে হায় হায় প্রথম দেখার কালে আমি সবাই চিনেছি কামলিওয়ালা নামের মালা গলায় পরেছি বাচ্চা জানে গো ও গো আমার দয়াল নবী আরে ও কিছু কথা বলে যায় প্রথম দেখার কালে আমি নবী চিনেছি কামলিওয়ালা নামের মালা গলায় পরেছি ওরে এ ধারেতে ইস্তাব তাইনোর আরে ওই না চিঠি নয়ে যায় প্রথম দেখার কালে আমি নবী চিনেছি কামলিওয়ালা নামের মালা গলায় পরেছি ইস্তাব তাইনোর জারবে তার মাঝখানে একটা দরিয়া পড়ে গেছে গো সেই দরিয়াটা হচ্ছে নীল দরিয়া দরিয়া সেই নীল দরিয়ায় চিন্তা করছে পারে বসে বসে যে আল্লাহ আমি তো ইমামদের চিঠি নিয়ে যাচ্ছি তাই নদী আমি কিভাবে পেরবো আমাকে উপায় বলো তাই সঙ্গে সঙ্গে আল্লাহ আমার কয়না জিব্রাইল পাঠাই প্রথম দেখার কালে আমি নবী চিনেছি কামলিওয়ালা নামের মালা গলায় পরেছি ও গো জিব্রাইল আসিয়া তখন আরে ইস্তাব তাইনুরকে কয় প্রথম দেখার কালে আমি নবী চিনেছি কামলিওয়ালা নামের মালা গলায় পরেছি আর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই বাবা তুমি এই পাড়ের মধ্যে বসে বসে কি ভাবছো আর কি চিন্তা করছো হ্যাঁ বাবা আমি কঠিন চিন্তা করছি ফেরে পড়েছি বাবা কি ফেরে পড়েছো আমি আম্বাল শহর যাব আম্বাই শহরে যাবে হ্যাঁ তা কিভাবে যাব আমি কোনো রাস্তা পাচ্ছি না হুজুর তা তুমি তো আল্লাহর ফকির সেজেছো হ্যাঁ তা আল্লাহর নাম করে এই দরিয়ার মধ্যে লাফিয়ে পড়ো আপনি বলছেন হ্যাঁ বেশ আল্লাহর নাম করে দরিয়ায় লাফিয়ে পড়ো তোমার কত ফকির আমি দেখবো দেখবো। ইস্তাব তাইনুর বলছে ও গো ও ফকির হ্যাঁ তুমি কথা শুনো তাই আর পানিতে নামিয়ে লাফিয়ে পড়বো আর ভোগ করে ডুবে যাব তুমি মারার উপায় এই প্রথম দেখার কালে নবী চিনেছি কামলিওয়ালা নামের মালা গলায় পরেছি বলছে ইস্তাব তাইনুর তোমার নামটি খুব সুন্দর তুমি যে আল্লাহর নামে ফকির হয়েছো হয়েছি। আল্লাহর ফকির হয়েছে তো আল্লাহর প্রতি বিশ্বাস কই কাঁচা জান বাপ ছেলে মানুষ আর পালিয়ে যা ঢেউ মারছো বাবরে নীল দরিয়া রে ও পার করে দাও বাপ তাহলে তুমি আল্লাহর নামে আল্লাহকে বিশ্বাস করো না করি তোর আচ্ছা। খুব ভয় লাগছে। তুমি ফকির হয়েছে তোমার ফকিরি তুমি কামাইতে দেখাতে পারলে না আমার ফকিরি কেমন তুমি দেখো দেখাও বাবা ফকির এই দেখো একটা রুমাল বিছিয়ে দিলাম বিটিয়ে দিলে এই রুমাল উপরে তুমি চেপে বসো চাপো ওঠো 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 চাপো আমি চাপবো। চাপো চাপো বাবা নদী কর এ দরিয়া নীল দরিয়া যে চাপো নাই তুমি মারার ব্যবস্থা করছো বাপ কেন হ্যাঁ? টাকি চাপো না চোখ মুজে তুমি এখনই এই যে রুমালটা দেখছো না হ্যাঁ। তুমি টুক করে চাপবার ফুক করে পার হয়ে যাবে চোখ মুজে যাবো হ্যাঁ চোখ বুঝে খুদো চোখ খুলবে না একদম না। আজকে চোখ খুলে দি তাহলে ডুবে যাবে বে। তুমি যদি চটাম করে থাকো তাহলে পটাম করে ডুবে যাবে খোলা দরকার নাই চোখ কে আর মরবে? যদি সুরসুর করে তুমি সুরসুর করে চোখ খুলো তাহলে ভোর ভোর করে ডুবে যাবে দরকার নাই ডুবে আমি যতক্ষণ ব্যানার ঝাড় পাবো হ্যাঁ। যতক্ষণ উপরে ঘাস পাবো ঠিক। ততক্ষণ চোখ খুলবো না বাহ। বেশ আমি চোখ বুঝে দিলাম চাপো হ্যাঁ বুঝেছি চেপেছো হ্যাঁ চেপেছি পার যতক্ষণ আমি ঘাস দেখতে পাবো হ্যাঁ ঘাস হয়ে গেছে ঘাস হয়ে গেছে পেয়েছো হ্যাঁ লাও এবার চোখটা খুলো হ্যাঁ, বাবা বেরিয়ে পড়েছি। তা তুমি যে পেরিয়ে গেলে আমি তোমাকে পার করে দিলাম মোহাম্মদ হানিফা যখন জিজ্ঞাসা করবে তোমাকে কে পার করলে তুমি কি বলবে হাম কি বলবে হাম 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 বললে হবে না আমার নামটা তো জানতে হবে তোমাকে জানি ভাগো এই এই তোমাকে যখন তুমি ওইদিকে ঘুরো আমার নামটা শুনতে গেলে তুমি ওইদিকে মুখটা ঘোরাতে হবে হ্যাঁ ঘুরেছে বাবা তাকাবে না তাকাচ্ছ কেন আমার নামটা যখন মোহাম্মদ হানিফা করবে তোমাকে পার করলো কে এই যে নীল দরিয়াটা আবার তাকাচ্ছে না টাকা এই মিছি মিছি দেখছে গো বগল দিয়ে তাকাতে নাই টাকা নেই গো শোনো রে আল্লাহর কালাম খাজা জিন্দা বলে পার করে দিয়েছে শোনোই আল্লাহর কালাম প্রথম দেখার কালে আমি নবী চিনেছি আমি আল্লাহ করেছি করে এদারেতে দয়াল নবী
আহারে কথা কিছু বলে যায়। প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, কামলিওয়ালা নামের মালা গলায় পরেছি। সেই আমবাজ শহরে গিয়েছেন, আর আমবাজ শহরে গিয়ে দেখছেন বিয়ের বাজনা বাজছে। বিয়ের বাজনা বাজছে, বিয়ে কার বা হচ্ছে তাই? ওগো মোহাম্মদ হানিফার বেটির ওই না বিয়ে হচ্ছে ভাই। প্রথম দেখার কালে আমি নবী চিনেছি, কামলিওয়ালা নামের মালা গলায় পরেছি। আর ফকির সাহেব এসে দারোয়ানকে সালাম দিয়েছে, ভাই সালাম সালাম বলে আমার ফকির সালাম দেয়। প্রথম দেখার কালে নবী চিনেছি, কামলিওয়ালা নামের মালা গলায় পরেছি। হ্যাঁ, তোম 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 ফকিরদের খবর নাও, ফকির তো গবর নয়। ফকিরদের খবর নাও। এই ফকির, এ, তোমাদের কি মাথায় কোনোর মতো যে আজকে আমাদের শহরে বিয়ে লেগেছে, আর আজকে তুমি খবর পেয়েছো আর চলে এসেছো? কার বিয়ে ভাই? আমাদের মহাত্মা মোহাম্মদ হানিফ, ওনারই মেয়ের বিয়ে। ও হ্যাঁ ভাই, খানা খেতে এসেছি ভাই। খানা খেতে এসছো? হ্যাঁ হ্যাঁ। ফকির আমার ভাবছে, চিন্তা করছে, আল্লাহ এ কি বিপদ হলো গো। ওরে কি করে যাব আমি মোহাম্মদ হানিফকে সেই এই খবরটা দিব বলো? ওরে ইস্তাব তো আইনুন আমার কাঁদছে যারে যার। ওরে কিভাবে বলবো কথা, জয়নাল আবেদিন সেই কাওয়ারি ঘরে এজিদার জালখানায় বন্দি আছে। এধারে ফকির কাঁদছে আর মনের ব্যথা কাউকে বুঝাইতে পারছে না আমার গো। ওরে দারোয়ান জিজ্ঞেস করছে কিসের জন্য ফকির তুমি কাঁদছো বলো গো। ফকির বলছে দুঃখের কথায় আমি কারে কইব তাই। ওরে মোহাম্মদ হানিফের সাথে যদি আমার একটু দেখা হয়ে। দারোয়ান বলছে ঠিক আছে তুমি দাঁড়াও, আমাদের বাদশার কাছে যাই, মোহাম্মদ হানিফের কাছে, যে তোমার কথা বলি। মোহাম্মদ হানিফ আমার ঘরের মধ্যে বসেছিল গো। ওরে তাড়াতাড়ি দারোয়ান আমার মোহাম্মদ হানিফকে সালাম জানালো গো। ওগো শোনেন শোনেন ওগো আমার বাদশা দয়াময়, ওরে মদিনা থেকে একজন খবরে আপনার এসেছে গো। আর মোহাম্মদ হানিফ তখন তরপিয়ে উঠেছেন, লাফিয়ে উঠেছেন, মদিনার লোক। ও আল্লাহ, আমার ভাই হাসান, আমার ভাই হোসেন, এতদিন আমরা খবর নিই নাই, ভাইটা কেমন আছে? আর ভাইরাও নেয়নি, যেহেতু আমরা সৎ ভাই তো আমাদের নেয় নাই। তা আজকে খবর নিয়ে চিঠি নিয়ে এসেছে, কি ব্যাপার? চিঠি খুলে মোহাম্মদ হানিফ আমার দেখছেন, কি দেখলো? যে ইমাম হাসান ইমাম হোসেন এই দুনিয়াতে নাই, তাদের কতল করা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে সেই দামেস্কার শহরে। দামেস্কার বাদশাহ মাবিয়ার ছেলে এজিদ মহারাজা সব শেষ করে দিয়েছে। মাত্র একজন আমাদের বংশের বাতি, ইমামের বংশের বাতি একজন মাত্র জয়নাল আবেদিন বেঁচে আছে, সেই এজিদার জেলখানায় বন্দি আছে। ওরে পাগল হইয়া হানিফ আমার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লো তখন গো। ওরে এই দুনিয়াতে আমি আর বাদশাহী আর করবো না কো বলো। ওরে আমার ভাই হাসান, আমার ভাই হোসেন আমাকে ছেড়ে চলে গেছে, তাই ওরে কাদেরকে নয়ে আমি রইব দুনিয়ায়। ওরে এই ধারেতে মোহাম্মদ হানিফ আমার পাগল বেশে ঘোড়া নিয়ে বেরিয়ে যাচ্ছে ওগো। ওগো বেরিয়ে যাচ্ছে মোহাম্মদ হানিফ আমার ওই বনের মনে মনে গো। ওরে এ ধারেতে একবার আমার খবর পেয়া যায়, ওরে তাড়াতাড়ি ভাবির কাছে গিয়ে খবরটা জানায় গো। আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই আকবর, তুমি এই বেতমেজের মতন? আমি এখন মাথার চুল আঁচড়াচ্ছি, আমার গায়ের মধ্যে কাপড় নাই, আর তুমি চলে এলে কারণ? তুমি কোনো খবর রাখো নাই ভাবি যান? কি খবর, কি হয়েছে? এই মদিনা মনোয়ারায় আমাদের ভাইদের বংশ সব শেষ, তাই সেই খবর শুনে ভাই আরে পাগল হয়ে দিওয়ানা হয়ে বেরিয়ে চলে গেল। ও পাগলের মতো মোহাম্মদ হানিফা তোমার ভাই বেরিয়ে চলে গেল। এই পাগলের মতো বেরিয়ে গেলে কি সেই জয়নাল আবেদিনকে উদ্ধার করা যাবে? যাবে না।
তাই আকবর আলী তুমি ঘরে থাকো, আমি যাই। ও কত দূর গেছে আমি যেয়ে দেখবো। বাহ ভাবি, ভাবি আমার ঘোড়া নিয়ে পেছো পেছো যাচ্ছে ওগো। ও গো ওরে হঠাৎ করে মোহাম্মদ হানিফ আমার কানে আজান শুনতে পেয়েছে ওগো। ও গো ওরে কানে